অতিরিক্ত গাড়ির চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়া এবং বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। মাঝরাত থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত সড়কে রয়েছে ধীর গতি। ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। মহাসড়কের পৌলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? জি, লাইবা যানবাহনের চাপ রয়েছে অধিক। এই যে আমার পিছনে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, কয়েক মিনিট আগে এখানে কয়েকশো যানবাহন দাঁড়ানো ছিল। এই যে ফাঁকা, এর অন্যতম কারণ হচ্ছে যে মহাসড়কে ধীর গতিতে দাঁড়িয়ে থেকে অনেক যানবাহনের চালক যারা রয়েছে তারা ঘুমিয়ে পড়েছে। আমার সাথে কয়েকজন মাইক্রোবাসের চালকের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে গতকাল বিকেল ৫টার দিকে তারা ঢাকা থেকে রওনা হয়ে আজকে এখন পর্যন্ত এখানে আসতে তাদের সময় লেগেছে প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টার মতো। তারা বলছেন যে গাজীপুরের চন্দ্রা থেকে তারা যানজট পেয়েছেন, কালিয়াকুর, মির্জাপুর এবং টাঙ্গাইলের অংশে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। আর এতে করে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে চালকদের মধ্যে প্রতিযোগিতা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এবং ফিটনেসবিহীন একাধিক যানবাহন মহাসড়কে বিকল হওয়া এবং রাতে থেমে থেমে এই মহাসড়কে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেও আমরা দেখেছি যে খোলা ট্রাক ও পিকআপে যারা ঘরমুখো মানুষ ছিল তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এদিকে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে ৫১,৫৮৪টির মতো যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩,৫২,লাখ টাকার মতো। সব মিলে এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কখনো ফাঁকা হচ্ছে, কখনো যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে চালকরা এই মহাসড়কে ঘুমিয়ে যাচ্ছে। এতে করেই অনেক সময় মহাসড়ক ফাঁকা হচ্ছে এবং অনেক সময় এই ধীর গতিতে যানবাহন চলাচল করছে। আর এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের প্রায় ৭ শতাধিক পুলিশ তারা রাত দিন কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে আর একটু তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড আমরা ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। সব মিলিয়ে যারা ঘরে ফিরছেন তাদের অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। তো তারা বলছিলেন যে এই অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য যদি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হতো তাহলে তারা অনেকেই স্বস্তিতে যেতে পারতো। আর এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও সেগুলো কিন্তু ফিটনেসবিহীন যানবাহন এবং ভাড়া আদায়ের জন্য তাদের কোনো পদক্ষেপ দেখা যায়নি। তো লাইবা এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। মহাসড়কের ঈদযাত্রার পরিস্থিতি জানাচ্ছিলেন কাউসার আহমেদ।